সুলেখারা ৩ বোন। সুলেখার বড় আর বোনেরা ছোট। তো মা যখন কাজ করতো ঘরে, বোনেরা খুব বিরক্ত করত। বিরক্ত করার জন্য মা সুলেখাকে ডাকতো। সুলেখা যখন পড়তে বসতো, সুলেখা যখন খেলতে বসতো, তখন মা ওকে বলতো, সুলেখা একটু ধর তো বোনেদেরকে। সুলেখা দৌড়ে গিয়ে বোনেদেরকে ধরতো। সুলেখা পড়তে বসলে মা বলতো, সুলেখা এই কাজটা করে দিয়ে যেত। সুলেখা দৌড়ে গিয়ে মাকে কাজটা করে দিত। আসলে সত্যিই তো, মা একা মানুষ, এতগুলো সন্তানকে মানুষ করতে পারে একা, তাই ওই ছোট্ট সুলেখা দৌড়ে গিয়ে মাকে সাহায্য করত। তো আস্তে আস্তে সুলেখার বোনেরা যখন একটু বড় হলো, তখন বোনেরা যখন নিজেদের মধ্যে মারপিট করতো, তো সব বোনেরা মারপিট করলে সুলেখাই মার খেত, আবার বকা সুলেখাও খেত। আসলে সুলেখা বয়সে বড় তো, বড় বোন, সেই জন্য। এইভাবে দেখতে দেখতে সুলেখা একটু বড় হয়। সুলেখা যখন বাবা মা ঝগড়া করে সুলেখার ঘরে, তখন সুলেখার বাবা মারা ঝগড়া করলে সুলেখার মা যখন খুব রেগে যেত, তখন সুলেখার মা সব রাগ উজাড় করে দিত সুলেখার উপরে। কাউকে কিছু বলতে পারতো না তো। তো সুলেখার মনে খুব লাগতো, বোনেরা মারপিট করলে ওই মার খায়, ওই বকা খায়। আবার যখন বাবা মার মধ্যে ঝগড়া হয়, তখন ওই বকা খায়, ওই মার খায়। এই জিনিসটা না সুলেখার মধ্যে একটা ভয় ভাব ঢুকে যায়। ভয়ে ও কখনো কাউকে কিছু বলতে পারতো না। সুলেখা এটাও দেখেছে, ছোটোবেলায় যখন সুলেখার বোনেরা বাবার কোলে উঠে থাকতো আর সুলেখা বাবার পায়ের কাছে দাঁড়িয়ে থাকতো, বলতো একটু কোলে নিতে, তখন বাবা মা বলতো, তুই একটু দাঁড়াতে শিখেছিস, তুই তো বড়, ওরা ছোট, ওদেরকে তাই কোলে নিয়েছি, তুই বড়, তোকে কোলে নিতে হবে না। ওটা না সুলেখার মনে খুব দুঃখ লাগতো, কিন্তু সুলেখা কখনো বলতো না, মনে কষ্ট পেত। ওরও কোলে উঠতে ইচ্ছা করতো, কিন্তু কিছু করার নেই, তাই না? এইভাবে দেখতে দেখতে সুলেখার মা বেশ অনেকটা, ছেলেমেয়েরা বড় হলো, সংসারের চাপে পড়ল। সুলেখাও বেশ স্কুলে অনেকটা ক্লাসে উঠল। সুলেখা এই যে মাকে সাহায্য করত, যখনই মা ডাকতো, আস্তে আস্তে কী হলো, সুলেখার মধ্যে পড়ার যে এনার্জিটা, ওটা কিন্তু সরে গেল। সুলেখা ঘরের কাজে পারদর্শী হতে থাকলো। সুলেখার আর পড়ার দিকে মন গেল না। যখনই ঝগড়া হয় তখনই গিয়ে সুলেখা মার খায়। ঘরে কিছু হলেই সুলেখার মনে একটা ভয় ঢুকতো, এই বুঝি আমায় মারবে, এই বুঝি আমায় বকবে। এইভাবে দেখতে দেখতে সুলেখা একটা কাঁথাকে বন্ধু করে নিল। সুলেখাদের বাড়িতে যখনই কোনো অশান্তি হতো, সুলেখা প্রথমে মার খেত, পরে বকা খেত, তারপরে গিয়ে কাঁথাটা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়তো। কখনো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়তো, কখনো ওই কাঁথাটা মুড়ি দিয়ে চুপ করে থাকতো। কেন? ও কাঁথাটাকে মুড়ি দেওয়ার পরে নিজেকে অনেক শান্তি মনে করতো। এইভাবে বেশ কিছু বছর যাওয়ার পরে সুলেখার মার মধ্যে ঢোকে যে ওর কোনো রোগ হয়ে যায়নি তো। একদিন ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারবাবুকে বলে সুলেখা নাকি 12 মাসই নাকি কাঁথা গায়ে দেয়, শীত, গ্রীষ্ম, বর্ষা। তো ডাক্তারবাবু সুলেখাকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা সুলেখা, তোমার গরম লাগে না, তুমি ঘামো না? সুলেখা বলল, না, আমি ঘামি না। ডাক্তারবাবুকে ওর মাও জানালো, ডাক্তারবাবু জানেন তো, ও কোনো সময় গরম লাগে না, ও সত্যিই ঘামে না। সুলেখার মা বুঝতে পারলো না, কিন্তু ডাক্তারবাবু বুঝতে পেরেছিল সুলেখার অসুবিধাটা। এইভাবে দেখতে দেখতে সুলেখা বেশ বড় হলো, কিন্তু সুলেখা কাঁথাকেই বন্ধু করে নিল। কখনোই আর সুলেখা অন্য কাউকে বন্ধু করতে পারেনি। সুলেখা ছোটোবেলা থেকেই কোনো বন্ধু ছিল না। আস্তে আস্তে সুলেখা অনেক বড় হয়, কিন্তু কাঁথাই হলো সুলেখার প্রথম বন্ধু। সুলেখা জীবনে অনেক কষ্ট করেছে, মনের কথা কখনো কাউকে বলেনি। তাই কখনো কখনো না, কোনো মানুষের জীবনে এই রকম হয়, যখন ছোট ছোট ভাই বোনদের একসঙ্গে মানুষ করে মা, তখন সত্যি মায়ের জীবনেও অনেক কষ্ট আসে। না মা বলতে পারে, না বড় সন্তানটি বলতে পারে, সে ছেলেই হোক আর মেয়েই হোক, মাকে হেল্প করতে করতে। তাই প্রতিটা মাকে বলবো, সব সন্তানকে সমান চোখে দেখুন, ভালোবাসুন, বাচ্চাদেরকে বন্ধুর মতো করে মিশুন বাচ্চাদের সাথে, দেখবেন আপনার বাচ্চা আপনাকেও ভালোবাসবে। অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য। হাসিতে থাকুন, খুশিতে থাকুন,
কলমেও কণ্ঠে জয়াতে।